এআই পাঠশালার আরও একটি ভিডিওতে সুস্বাগতম জানাই। সো এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এটা হচ্ছে ফাইনাল সাজেশান। তো এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার মারা আছে সেগুলো দেখলেই অবশ্যই তোমরা পাস মার্ক ক্যারি করতে পারবে, এবং এক্সট্রা যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে গেলে তোমরা বড় প্রশ্নের সব উত্তরগুলো দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে আমি মান 8-এর প্রশ্ন রেখেছি। তো তোমরা জানো মান 8-এর একটা প্রশ্ন করতে হবে। তো আমরা মান 8 দিয়েই শুরু করব। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? ওর সাথে আরও একটা প্রশ্ন লিঙ্কেজ, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এটা এখানে আবার অথবা দিয়ে আসতে পারে, নবজাগরণের বিতর্ক আলোচনা করো। এর পরের প্রশ্ন হচ্ছে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা আসতে পারে, টিকা লেখো বিশ্বভারতী ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের। অথবা শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন প্রসঙ্গে যা জানো লেখো। অথবা শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। এরপরে মার্কস 4-এর প্রশ্ন রয়েছে, তোমরা জানো 6খানা করতে হবে। তো তোমাদের এবার 2, 4 এবং 6 নম্বর অধ্যায় খুব ইম্পর্টেন্ট। তো 2, 4, 6 নম্বর অধ্যায়ের প্রশ্ন রেখেছি এবং তার সঙ্গে 8 নম্বর অধ্যায়েরও প্রশ্ন রেখেছি। তো তোমরা এই কটা অধ্যায় দেখে গেলেই তোমরা 4 নম্বরের সব কটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। তো দেখো এখানে প্রশ্নগুলো পরপর আছে। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ, অথবা এটা নব্য বেদান্তবাদ দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজ। 4 নম্বরে রয়েছে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্ক ওয়াটার বেথুন, রাধাকান্ত দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই 3টের মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট এই বছর। আবার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায়, ডিঙ্ক ওয়াটার বিটন। এই প্রশ্নটা 5 নম্বরে আছে। 6 নম্বর প্রশ্ন, আদিবাসী বা উপবাসী এবং কৃষক বিদ্রোহের কারণগুলি লেখো। ঔপনিবেশিক আমলে কিন্তু এটা। তারপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, 1857 সালের যে বিদ্রোহ বা মহাবিদ্রোহ সেটা কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ, নাকি জাতীয় বিদ্রোহ, নাকি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ মহাবিদ্রোহের প্রকৃতি আসতে পারে। তারপরে রয়েছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। অথবা বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠেও এটা দিতে পারে যে যে জাতীয়তাবাদের প্রচার হয়েছে সেটা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করে। তারপর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন 12 নম্বর রয়েছে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস এর ভূমিকা, অথবা মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করে। এই প্রশ্নটা আসতে পারে। 14 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্য বা টিকা হিসেবে আসতে পারে। অথবা কংগ্রেস সমাজতন্ত্রী দল। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। 15 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের প্রকৃতি ও চরিত্র মূল্যায়ন করা। অথবা মানবেন্দ্রনাথ রায়ের বামপন্থী কার্যকলাপ বা তার বামপন্থী আন্দোলনের ধারা সেটা আলোচনা করতে হবে। 16 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা কি? উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, ভালো করে দেখে যাবে 16 নম্বর প্রশ্নটা। এবং 17 নম্বর রয়েছে, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে কীভাবে অন্তর্ভুক্ত হয়েছিল, এটা দেখে যাবে। তারপরের প্রশ্ন রয়েছে 18 নম্বর, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। এবার মার্কস 2-এর প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে আছে, এইটার থেকে প্রশ্ন আসবেই আসবে, সামাজিক অথবা খেলা অথবা ফটোগ্রাফি অথবা নারী অথবা নিম্নবর্গ অথবা পরিবেশ এর ইতিহাস চর্চা বলতে কী বোঝো। বা এর আসতে পারে এই ইতিহাস চর্চাগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো, এরকম আসবে। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, ব্রিটিশ সরকার সোম প্রকাশ পত্রিকা বন্ধ করে দেন কেন? নারী ইতিহাসের গুরুত্ব লেখো বা নারী ইতিহাসের বৈশিষ্ট্য লেখো, এটা আসতে পারে। এবং এখানে আরও একটা প্রশ্ন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আত্মজীবনী ও স্মৃতি কথার মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কী, এর দুটো সংস্কার লেখো। অথবা দিয়ে নববিধান, নব্যবঙ্গ গোষ্ঠী কী, এদের দুটি কার্যকলাপ আলোচনা করে আসতে পারে। নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, কাদম্বনী গঙ্গোপাধ্যায় বা বসু স্মরণীয় কেন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার নবজাগরণ কী এবং নবজাগরণ বিতর্ক বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন রয়েছে 6 নম্বরের দাগে, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝো, এই আইনে দুটি বৈশিষ্ট্য
কি বলে তার বৈশিষ্ট্য বা গুরুত্বগুলো পড়ে নিতে হবে, বৈশিষ্ট্য পড়লে গুরুত্ব হয়ে যায় ইতিহাসের ক্ষেত্রে। তারপর হচ্ছে চুয়ার আন্দোলন কি বা চুয়ার কাদের বলা হয়, পাইকান কাদের বলা হয়, খুদকাটি প্রথা কি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি, এলাকা চাষ কি, বে এলাকা চাষ কি, নীল কমিশন কি, ক্যানারাম বেচারাম কি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোর মধ্যে একটা আসছে এই বছর। নেক্সট কোশ্চেন রয়েছে মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল। 7 নম্বরে রয়েছে মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। 19 শতকে সভা সমিতির যুগ বলতে কী বোঝো, 19 শতকে কেন সভা সমিতির যুগ বলা হয়, অথবা ব্যঙ্গচিত্র কি, ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক যে সমাজ তার সমালোচনা করেছিল। অথবা এখানে আসতে পারে গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন। এবং আরও একটা প্রশ্ন এখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে ঔপনিবেশিক আমলে তার সমালোচনা কিভাবে করেছিলেন। 8 নম্বর প্রশ্ন পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এদের মুদ্রণ শিল্প অবদান কি, যে কোনো একটা আসতে পারে এই বছর, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায়। লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, এটা দেখতে হবে। 8 নম্বর প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল, অথবা আইএসিএস এবং বিটিআই বিশ্বভারতী এগুলো প্রতিষ্ঠা উদ্দেশ্য কি, যে কোনো একটা কিন্তু আসতে পারে, আইএসিএস বা বিটিআই বা বিশ্বভারতী। 2 নম্বরের 9 দাগে আছে একা আন্দোলন কি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কি, চম্পারণ সত্যাগ্রহ কি, 3 কাঠিয়া প্রথা কি, অথবা মোপালা বিদ্রোহ কি, অথবা রামপা বিদ্রোহ কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন রয়েছে 10 নম্বর বাবা রামচন্দ্র, মাদারি পাসি, সীতারাম রাজু, অর্থাৎ এটা আল্লুরি সীতারাম রাজুর কথা বলেছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, পাত্তি সি রামালু কেন স্মরণীয়, যে কোনো একটা আসতে পারে এই বছর, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দলিত নমশূদ্র কাদের বলে, সত্যশোধক সমাজ কে কেন প্রতিষ্ঠা করে, ভাই কম সত্যাগ্রহ কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 12 নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল কি বা জেভিপি কমিটি কি, রাজ্য পুনর্গঠন কমিশন কি। এই ছিল ইতিহাসের সাজেশন। এরপরে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভিডিওটি কোথা থেকে দেখছো এবং তোমার পরীক্ষা সেন্টার কোথায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।